নমস্কার, আমি একজন ইংরেজি টিচার, আমি একজন ইংলিশ টিউটর। আজকে যে বিষয়টি বলার সেটা হচ্ছে 2025 ইংলিশ সাজেশন। তো ইংলিশ সাজেশন ব্যাপারে তোমাদেরকে আগেই বলে দিই যে ইংলিশের যে পেপারটি হয় সেটা তোমার 90 মার্কসের হয়। প্রোজ পোয়েম থাকে 20, আনসিন থাকে 20, গ্রামার থাকে 12 প্লাস 8 তোমার ভোকাবুলারি আনসিনের ওয়ার্ড নোটস, আর 30 তোমার রাইটিং থাকে, 10 করে 3টে। তো এবারের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমার প্রোজ পোয়েমটি অবশ্যই তোমার দ্য স্নেল এবং দ্য ক্যাট এটি দেওয়ার চান্স খুবই বেশি। সেখান থেকে তোমার এমসিকিউ, শর্ট কোশ্চেন, ট্রু ফলস সেগুলো অবশ্যই দেখবে। তারপরে তোমার আওয়ার রানওয়ে কাইট, দ্য ফেবল, এগুলো মানে এই দুটো কিন্তু আসতে পারে, কিন্তু আমার মনে হয় এবছর দ্য ক্যাট এবং স্নেলটা দেওয়ার চান্স কিন্তু খুবই বেশি। হলো, এটা হলো 1 নম্বর। আনসিনের অবশ্যই তোমরা যেগুলো তোমার জুন, জুলাই, আগস্টে যেগুলো তোমার খবরের কাগজ, সেখানে যে আর্টিকেলসগুলো হয়, কারণ রিপোর্টই কিন্তু দেয়, প্রত্যেক বছর দিয়ে আসছে, এবছর কিন্তু সেটা হবে। অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে রিপোর্ট যেগুলো সেগুলো কিন্তু একটু ফলো আপ করবে, ঠিক আছে। আর গ্রামারের ক্ষেত্রে তোমার প্রিপোজিশন আর্টিকেলস অবশ্যই 4 নম্বর দেয়, তার সঙ্গে তোমার অল্টারনেটিভ হিসেবে তোমার হয়তো ফর্মস অফ ভার্ব মাঝে মাঝে দিয়ে দেয়। ডু অ্যাজ ডাইরেক্টেড, একদম তোমার ভয়েস ন্যারেশন অবশ্যই থাকবে, তার সঙ্গে তোমার ক্লজ, সেন্টেন্স, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এইগুলো মাঝে মাঝে দিয়ে দেয়। আর আনসিনের ওয়ার্ড নোটস থাকে তোমার 4টে, 4 দুগুণে 8 নম্বর। আর রাইটিংয়ের ব্যাপারটাই আসি। রাইটিং আগের বছর তোমার নোটিশ, রিপোর্ট এবং পার্সোনাল চিঠি দিয়েছে, তো এই বছরে ওই 3টে আর দেওয়ার চান্স খুবই কম। এক্ষেত্রে তোমার এই বছর এডিটোরিয়াল চিঠি, তোমার মিউনিসিপ্যালিটিকে নিয়ে চিঠি, তারপরে তোমার হেডমাস্টার, হেডমিস্ট্রেসকে নিয়ে চিঠি, অবশ্যই কিন্তু যে প্রপার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু ফলো আপ করবে। এবং যেগুলো কমন, যেগুলো এডিটোরিয়াল চিঠি, যেমন ধরো তোমার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, তারপরে তোমার লাউড স্পিকার, ঠিক আছে, তারপরে তোমার প্রাইস রাইজ, যেগুলো কমন টপিক সেগুলো ভালো করে দেখবে। আর তোমার স্টোরি এই বছর দেওয়ার কিন্তু খুবই চান্স একদম, কারণ স্টোরিটা কিন্তু অবশ্যই তোমার হেডিংটা কিন্তু করবে, এবং সেখানে পাস্ট টেন্স কিন্তু পুরোটাই, এবং একটা মোরাল যেন থাকে। আর প্রসেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা হেডিং হবে, এবং পুরোটাই কিন্তু প্যাসিভ ভয়েসে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসে দিলে কিন্তু নাম্বার টেকে দেবে। আর বাকি তোমার প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফটাও এবছর দেওয়ার চান্স আছে। প্যারাগ্রাফে যেগুলো কমন টপিক সেগুলো তোমরা একটু ফলো আপ করবে। আশা করছি এইগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ক্যাট এবং স্নেল এগুলো কিন্তু ব্যাপক প্র্যাকটিস করবে। তোমাদের যেগুলো এবিটিএ বা ডাব্লিউবিটিএ যে সমস্ত টেস্ট পেপারগুলো আছে, বা অন্য যেগুলো টেস্ট পেপার আছে, বা অন্য তোমাদের যে বইগুলো আছে, সেগুলো থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। আর আশা করছি এইগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আনসিনে ওয়ার্ড মাস্টার করার সময় একটু সময় নেবে, একটু বুঝে নিয়ে পড়বে, হলো। আর অবশ্যই কিন্তু প্রিপোজিশন আর্টিকেল যেগুলো তোমার খুবই কমন সেগুলো একটু দেখবে। আর ফ্রেজাল ভার্ব যেগুলো কমন সেগুলি আসে, নর্মালি তোমাদের স্যার নিশ্চয়ই পড়িয়েছেন, কিন্তু অবশ্যই টেন্সটা ভালো করে কিন্তু তোমরা দেখবে কিন্তু, কারণ ফ্রেজাল ভার্বে কিন্তু টেন্সে ভুল হলে কিন্তু হাফ নম্বর নিয়ে নেয়, ঠিক আছে। আর রাইটিংয়ের প্রত্যেকটা কিন্তু প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে। আশা করছি তোমরা খানিকটা হলেও আমার কাছ থেকে সাহায্য পেয়েছো। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদেরকে আমি জানাবো, কারণ নেক্সট ইয়ার যারা আছো তো মাধ্যমিক, তাদেরকে আমি প্রত্যেকের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি ভেঙে বোঝাবো, এবং সেখান থেকে যে কী কী ধরনের তোমার মানে কোশ্চেন দেওয়ার চান্স আছে সেগুলো তোমাদেরকে আমি বলবো। প্রত্যেকে তোমার এই পোস্ট পোয়েম এবং অন্যান্য তোমার রাইটিংয়ের যে প্যাটার্নগুলো যেগুলো কেমন হয় সেগুলো তোমাদের কিন্তু আমি জানাবো, ঠিক আছে। আর যদি কারো কিছু আমার জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, যে কোনো ধরনের জিজ্ঞাসা আমার কিন্তু করবে, তোমাদেরকে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো, হলো। ওকে, আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে।